দিদিদের বাড়িতে এসেছি, তো ওদের পুকুর থেকে কিন্তু যে মাছ ধরেছে, মাছগুলো একদম তাজা, খুব সুন্দর দেখতেই পাচ্ছ। আর এখানে যে দিদি বসে বসে কিন্তু মাছ কাটছে, তো ভীষণ সুন্দর করে মাছ কাটতে পারে ও। আর একটা মাছ লাফাতে লাফাতে এই যে কোথায় চলে এসেছে, একদম তাজা তাজা মাছ। তো কে কে লোকাল মাছ খেতে পছন্দ করো অবশ্যই কমেন্টে জানাবে। হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি বেশ ভালো আছো। আর আমিও কিন্তু এখানে চা বসিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছো। তো সবাইকে বলে নিচ্ছি একবার গুড মর্নিং। তো তোমরা সবাই কেমন আছো অবশ্যই জানিও। আর এখানে কিন্তু এই যে দেখো, এদিকে চা বানাচ্ছি, আর এখানে সবাই মিলে কিন্তু সকাল সকালে লুডো খেলতে বসে গেছে। এখানে আমার জামাইবাবু আর হচ্ছে ভাগিনা আর আমার ছেলে। আর এখানে ভাগিনা দুষ্টামি করছিল, সেই কারণে আমার জামাইবাবু বকা দিচ্ছিল। আর আমরা কিন্তু চারপাশ দিয়ে সবাই ছড়িয়ে ছিটিয়ে ছিলাম, কারণ চা খাবো সে কারণে। এই পিছনে ছিল আমার ভাগ্নি, এই যে বসে বসে মোবাইল দেখছিল। আর তার পাশেই কিন্তু আমার মেয়ে ছিল, আর ও কিন্তু দরজার পাশে এই যে দাঁড়িয়ে হাসছিল। তো যাই হোক, তারপরে আমরা চা খেয়ে নিলাম। তারপরে কিন্তু আমার দিদি হচ্ছে রান্না করছিল বাড়িতে, ওকে রেখে আমার যেহেতু একটু বিডি অফিসে কাজ ছিল, সে কারণে আমি এই যে বিডি অফিসে চলে আসি। তারপরে সেখান থেকে এসে এখানে খাওয়া দাওয়া হচ্ছিল, সবাই মিলে বারান্দায় বসে খাচ্ছিল। আর এটা কিন্তু একটা ভীষণ মজাকর জিনিস, কারণ সবার বাড়িতে এটা হয় না। আমার কিন্তু ভীষণ ভালো লাগে সবাই একসাথে খেতে বসতে। তো তারপরে কিন্তু এখানে আমার দিদিভাই দেখতেই পাচ্ছ, রেডি হচ্ছিলো, বাড়িতে যাবে। আর আমার ওড়নাটা নিয়েও ভাবছিল, যে বলে যে শাড়ি পরে আমি ওড়নাটা নিব, কেমন লাগবে একবার কমেন্টে জানিয়ে দিও সবাই। আর এখানে ভাগ্নিটা কিন্তু রাগ হচ্ছিল। যাই হোক, তারপরে আমরাও রেডি হচ্ছি, আমরাও যেহেতু যাব দিদিদের বাড়িতে। তো এই যে এখানে আমিও রেডি হয়ে গেছি। আর এই যে আমাদের মিস্টার আর আমার দিদি হচ্ছে এই যে ব্যাগে কিছু রেখে দিল। তারপরে এই যে দিদিভাই ভাবছিল যে আমি ওকে ফটো তুলছিলাম, ও কিন্তু সামনে এসে দাঁড়িয়েছিল, কিন্তু না, আমি কিন্তু ভিডিও করছিলাম। তারপরে যাই হোক, এই যে দেখো প্রচণ্ড রোদ উঠেছে, আর ভীষণ রোদ। তো দিদি ওরা কিন্তু স্কুটিতে যাবে, যেহেতু ওদের স্কুটি, আর আমরা বাইকে যাব। তো এই যে বন্ধুরা, চলো যাওয়া যাক। এই হচ্ছে দিদিদের বাড়িতে এসেছি, আর এইখানে হচ্ছে এই যে দিদিদের পুকুর থেকে মাছ ধরেছে, এই যে তোমাদেরকে দেখাচ্ছি। তো কিন্তু মাছগুলো কেটে নিচ্ছে, কত বড় বড় মাছ। কে কে খাবে কমেন্টে অবশ্যই জানাবে। আর ও কিন্তু খুব সুন্দর মাছ কাটতে পারে, আমি কিন্তু বেশি একটা মাছ কাটতে পারি না। যাই হোক, ও কাটবে, রান্না করবে, আমি বসে বসে খাবো।